السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عنه في كلامه المجيد والقرآنه الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি واشكروني ولا تكفرون صدقت يا ربنا. عن علي بن ابو هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل রসুল আমার রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া কুমারখালী থানার অন্তর্গত ওয়াসি গোরস্তান পাড়া জামে মসজিদের ভিতরে এই 2021 সালের প্রথম জুম্মার সালাত আদায় করার উদ্দেশ্যে এই মসজিদে আসার এবং বসবার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অবতীর্ণ কোরআনে কারীম থেকে আমরা কয়েকটা শব্দ আলোচনা করতেছিলাম সূরাতুল আলাকের উপরে। তার মানে বিশ্বনবী তিনি যখন হীরা গুহায় তিনি যখন ধ্যান করতেন এই মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য, এই জাতিকে কিভাবে কল্যাণের পথে আনার জন্য তিনি যখন চিন্তায় থাকতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সর্বপ্রথম সূরাতুল আলাকের 5টা আয়াত নাযিল করেছিলেন। এবং এই 5টা আয়াত নাযিল হওয়ার পরে বিশ্বনবী আর কোনোদিন ওই হীরা গুহায় তিনি ধ্যান মুক্ত ছিলেন না, এরকম কোনো হাদিসও নেই, কোরআনের আয়াত নেই। সম্মানিত উপস্থিতি, আমরা সেই সূরার উপরে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আলাকের পার্ট দিয়েছে 2টা। জোরে বলেন কয়টা? 2টা পার্ট দিয়েছে। 1 নাম্বার পার্টে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে পড়াশোনা করার জন্য কিছু শিক্ষা এর ভিতরে দিয়েছে, আর 2 নাম্বার পার্টে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের একটা ঘটনা এর ভিতরে তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, আমি গত সপ্তাহে যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম যে বলেছিলাম যে আপনার স্ত্রীর প্রতি আপনার অধিকার আছে 5টা। জোরে বলেন কয়টা? 5টা অধিকার আপনার স্ত্রীর উপর আছে। এই 5টা হক যদি আপনার স্ত্রীকে যদি না দেন,
তাহলে কিয়ামতের ময়দানে ফিরআউনের সঙ্গে আপনার হাসর হবে। এই আলোচনাটা আমি শেষের দিকে বলবো। এখন আমি যেখান থেকে আলোচনা শেষ করেছিলাম যে বিশ্বনবী তিনি যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন, জীবনের প্রথম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বিশ্বনবী তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। এবং তিনি যখন প্রথমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় ছিলেন যে বিশ্বনবী দেখতে পেলেন তার মাথা সাত আসমানের উপরে আর পা হচ্ছে সাততম জমিনের নিচে। সম্মানিত অবস্থিতি, এইরকম একজন বড় মানুষকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বিশ্বনবী ভয় পেয়ে গিয়েছিলেন। এরপরে তাকে পড়ানো হলো যে হে নবী আপনি পড়েন আপনার রবের নামে। জোরে বলেন কার নামে? রবের নামে বিশ্বনবীকে পড়তে বললেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এই আলাকের 1 নম্বর থেকে 5 নম্বর আয়াত যখন তেলাওয়াত করলেন তখন বিশ্বনবী পড়া আরম্ভ করলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে বিশ্বনবী বাড়িতে গিয়ে তার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলতেছে যে খাদিজা আমার তো খুব ভয় লেগেছে, আমার তো খুব ভয় হয়, আমি এরকম একজনকে দেখেছি আর আমার এই জিনিসটা পড়ানো হয়েছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পান না, এতে ভয়ের কোনো কারণ নাই, আমি আপনার স্ত্রী, আমি সাক্ষী দিচ্ছি আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো ক্ষতি হবে না। কারণটা হচ্ছে আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। যারা বলেন কি বলেন নাই? মিথ্যা কথা তো আপনি কোনোদিনও বলেন নাই, এবং আপনি কোনোদিনে এতিমদের হক আপনি মেরে খান নাই, আপনি কোনোদিনও আমানত খেয়ানত করেন নাই, আপনি কোনোদিনও গরিব মিসকিনদের কি করেছেন? খাবার প্রদান করেছেন, এবং এই জাতির কল্যাণের জন্য আপনি এগিয়ে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই কথাটা বিশ্বনবীর স্ত্রী সাক্ষী দিচ্ছে। কে সাক্ষী দিচ্ছে? স্ত্রী সাক্ষী দিচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি গত সপ্তাহে বলেছিলাম কোন পুরুষ মানুষকে যদি জান্নাতে যেতে হয় তাহলে তার স্ত্রীর কিন্তু সার্টিফিকেট লাগবে, এটা হাদিসে আছে। সম্মানিত উপস্থিতি, এবার আপনি ভেবে দেখুন যে আপনি মরে যাওয়ার পরে আপনার স্ত্রী আপনার জন্য সার্টিফিকেট দেবে তো? আমার একটা বিশ্বাস, কেউ হাত তুলে বলতে পারবে না যে আমার স্বামী মারা যাওয়ার পরে কেউ কিন্তু বলবে না যে আমার স্বামী ভালো ছিল। হয়তো জোর করে বলাবে, ওই গ্রামের যারা মাতব্বর আছে অথবা আত্মীয় স্বজন আছে তারা বলবো ও গো তোমার স্বামী মরে যাচ্ছে, মাফ করে দাও, এরকমই তো বলে। কথা বলেন না কেন? এরকম কিন্তু বলে, আমরা এটাই দেখে থাকি, কিন্তু মনের থেকে বলাটা কিন্তু খুব সিরিয়াস জিনিস। সম্মানিত উপস্থিতি, স্বয়ং বিশ্বনবীর পক্ষে সাক্ষী দিচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো ভয় পান না, এর ভিতরে কোনো ভয়ের কোনো আশঙ্কা নাই, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে কোনো কল্যাণ ঢুকিয়ে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এই কথা বলার পরে এরপরে বিশ্বনবীকে নিয়ে যাওয়া হলো খাদিজার চাচাতো ভাইস্তে, নাম হচ্ছে উরাকাইব ইবনে নাওফল। তিনি তাওরাতে বড় একজন জ্ঞানী ছিলেন। ওই মক্কার যুগে, তার মানে ওই জামানায় তিনি একজন বড় একজন আলেম ছিলেন। এই তাওরাত ইনজিল লিখতে পারতেন ইমরানি ভাষায় এবং আরবি ভাষায়, তিনি তাওরাত এবং ইনজিল লিখতে পারতেন। ওই মক্কার বুকের ওই যুগের সময় সবচাইতে বড় আলেমের মধ্যে একজন নাম ছিল ওরাকা বিন নাওফল। এই ওরাকা বিন নাওফল যখন তার কাছে যখন নিয়ে যাওয়া হলো বিশ্বনবীকে নিয়ে যাওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে চাচাতো ভাই এই যে তোমার ভাতিজা এই দেখেছে আর এই শুনেছে। এরপরে ওরাকা বিন নাওফল বলল মুহাম্মদ তুমি অতই বড়, তুমি অতি বড় ভাগ্যবতী। সুবহানাল্লাহ, তুমি বড়ই ভাগ্যবতী। কারণটা হচ্ছে একে নাবুস বলা হয়। কি বলা হয়? নাবুস বলা হয়। এই নাবুস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ওহী বার্তাবাহক। তার মানে আগের যুগে সমকালীন যুগের নবীদের উপরে এই ওই বার্তাবাহক তাদের কাছে আসতো। তোমার কাছে যেহেতু নিশ্চয় এসেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জামানার শ্রেষ্ঠতম নবী হিসাবে তোমাকে প্রেরণ করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে এই ওরাকা বিন নাওফল বলতেছে আমার বড় দুঃখ, আমার বয়সকে ভাবক্রান্ত হয়ে গিয়েছে, আমি চোখে দেখতে পাই না, কানও ঠিক মতন আমি শুনতে পাই না, এমনকি আমি চলতেও পারি না, আমি সাক্ষ্য দিচ্ছি আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকি যেই সময় তোমাকে এই সমাজের লোক, এই রাষ্ট্রের লোক, এই দেশের লোক তোমাকে যখন এখান থেকে বের করে দেবে, তোমাকে তাড়ানোর জন্য যখন এই দেশ থেকে তাড়িয়ে দেবে, ওই সময় পর্যন্ত যদি আমি বেঁচে থাকি এই পৃথিবীতে, তাহলে আল্লাহর নামে কসম করে বলতেছে হে মুহাম্মদ আমি তোমার পক্ষে সাহায্য করব। কিন্তু কিছুদিন পরে ওরাকা বিন নাওফল মারা গেলেন, ইন্তিকাল করলেন। এই ইন্তিকাল করার পরে যখন জীবিত ছিল ওই সময় বিশ্বনবী জায়গায় বসে থাকা অবস্থায় বলতেছে যে আপনি কি বলেন, আমাকে কেন আমার দেশের লোক, আমার জাতির লোক কেন আমাকে তারা তাড়িয়ে দেবে?
তখন ওই সময় ওরাকা বিন নাওফল তাওরাতের কিতাবের জ্ঞান দিয়ে বিশ্বনবীকে এই কথা বলেছিলেন, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল ইয়াসিনের ভিতর খুব সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিকুম মির রাসূলি ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, আফসোস মানুষদের জন্য আমার আফসোস যে আমি এমন কোন নবী এবং রাসূল পাঠাইনি সেই নবী রাসূলদের সাথে সমসাময়িক জাতির লোকেরা তারা তাদের সঙ্গে খারাপ আচরণ করে নাই, তাদের সঙ্গে অন্যায় করে না। আমি যতই নবী রাসূল পাঠিয়েছি সমস্ত নবী রাসূলদের সঙ্গে ওই সময়ের লোকেরা খারাপ আচরণ করেছে এবং তাদের বিরুদ্ধে আচরণ করেছে এবং তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা উপহাস করেছে। কিন্তু এই হাসি ঠাট্টা করার কারণে নবীদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি গজব নাজিল করেছিল সেই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা পড়ো, এই সমস্ত ঘটনাগুলো তোমরা পড়ো আর পড়ে তোমরা শিক্ষা নাও যে নবীদের সঙ্গে প্রত্যাখ্যান করার কারণে, এই কিতাবকে প্রত্যাখ্যান করার কারণে তাদের উপরে কি আযাব কি গজব নেমে এসেছিল। খুব লক্ষ্য করে শুনুন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই জামানার এক একটা লোক ছিল প্রায় ৮০ হাত লম্বা। জোরে বলেন কয় হাত লম্বা? ৮০ হাত লম্বা ছিল। এই ৮০ হাত লম্বা মানুষকে আমরা কোনোদিন দেখেছি নাকি? কোনোদিন কিন্তু আমরা দেখি নাই। আমাদের আদি পিতা যিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু প্রায় লম্বা ছিলেন ১২০ হাত। জোরে বলেন কয় হাত? ১২০ হাত আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ছিলেন। সম্মানিত উপস্থিতি, এই যে ৮০ হাত লম্বা মানুষ আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। আমি কোরআন দিয়ে ভবিষ্যৎবাণী দিচ্ছি, আমরা আগামীতে এই ৮০ হাত লম্বা মানুষ দেখতে পারবো। কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে খুব সুন্দরভাবে জান্নাত জাহান্নামের ঘটনা উল্লেখ করে দিয়েছেন। যখন একজন মানুষকে যখন জান্নাতে দেওয়া হবে তখন ওই মানুষকে প্রায় ৮০ হাত অথবা ৭০ হাত লম্বা করা হবে। আর এই ৮০ হাত লম্বা করার পরে তাকে যখন জান্নাতে ঢোকানো হবে, এই পুরুষ আর মহিলার মুখের ভিতরে কোনো দাড়ি আর কোনো মোছ থাকবে না। তাদের বয়স ১৭ থেকে ৩৪ পর্যন্ত তাদের বয়স করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন একজন মানুষকে যখন জাহান্নামে ঢোকানো হবে তখনও সেই ব্যক্তিকে ৮০ হাত লম্বা করা হবে। কারণটা হচ্ছে একটা মানুষকে যখন জাহান্নামে ঢোকানো হবে, আমি আপনাকে ৩.৫ হাত, এই ৩.৫ হাত যখন আমাকে জাহান্নামে ঢোকানো হবে তখন তো ওই আযাব তো আমরা ১ সেকেন্ডও সহ্য করতে পারবো না, মানে ১ সেকেন্ডে আমরা শেষ। এই জন্য এই আযাবের তীব্রকে সহ্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ৮০ হাত লম্বা করবে। সম্মানিত উপস্থিতি, আমি যেই কথা বলতে চাচ্ছিলাম, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো ওই জাতির লোকেরা লঙ্ঘন করে ফেললো। এই লঙ্ঘন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে কোনো ছোটখাটো কিন্তু আযাব দেয় নাই, বিশাল বড় একটা আযাব দিয়েছে, গজব দিয়েছে। এবং ওই জামানার লোকের ৮০ হাত লম্বা ছিল। এখন এই ৮০ হাত লম্বা মানুষকে শেষ করতে হলে কোনো ছোটখাটো আযাব দিলে হবে না, একটা বড় ভয়ঙ্করতম একটা আযাব দিতে হবে। সেই আযাবটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সাইক্লোন দিয়েছিল। কি দিয়েছিল? সাইক্লোন দিয়েছিল। একাধারে ৮ দিন ৭ রাত এই সাইক্লোন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ৮০ হাত লম্বা মানুষদেরকে উড়ায়ে নিয়ে গিয়ে পাহাড়ের সঙ্গে বড় বড় গাছের সঙ্গে ধাক্কা দিয়ে তাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছিল। সম্মানিত উপস্থিতি, আর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা ঈমান এনেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন, হে হুদ, তুমি তোমার এই উম্মতদেরকে নিয়ে তোমরা একটা কুঁড়ে ঘরের ভিতরে তোমরা আশ্রয় নাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই কুঁড়ে ঘরটা খুব সুন্দরভাবে সংরক্ষণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্রায় ৯৫০ বছর তিনি দাওয়াতি কাজ করেছিলেন। এই ৯৫০ বছর তিনি দাওয়াতি কাজ করার পরে মাত্র ৪০ জন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছে। কিন্তু এই ৪০ জন আনার পরে সমস্ত জাতির লোকেরা এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রত্যাখ্যান করতে লাগলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নূহ, আমি তোমার এই জাতিকে রাখবো না, তোমার এই জাতিকে আমি শেষ করে দিয়ে আবার পুনরায় নতুন করে আরেকটা জাতি আমি তৈরি করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি একটা নৌকা তৈরি করো। কি তৈরি করো? নৌকা তৈরি করো। বিশাল বড় একটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করলেন। আর ওই নৌকা তৈরি করার সময় সমস্ত কাফেররা উপহাস করেছিল, ঠাট্টা করেছিল যে এই মরুভূমির ভিতরে আবার নৌকা চলবে কি করে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আমারও সময় আসবে তখন আমরা ঠাট্টা করব। ওই সময় প্রতি মুহূর্তে একটা বুড়িমা হেঁটে যাচ্ছিল, বলতেছিল, হে নূহ, তুমি কিসের জন্য নৌকা তৈরি করো? বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করবে, যারা আমার প্রতি ঈমান এনেছে তারা বেঁচে যাবে, আর যারা আমার প্রতি ঈমান আনে নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুক থেকে বিদায় করে দেবে।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বুড়ি মহিলা তখন বলতেছেন, এ নূহ, আমি তোমার প্রতি ঈমান আনলাম, যখন সাইক্লোন আসবে, যখন প্লাবনটা আসবে, তখন তুমি আমাকে এই নৌকায় উঠিয়ে নিও। এই কথা বলে বুড়ি মহিলা চলে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল শুরু করে দিলেন। একাধারে 40 দিন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি প্রদর্শন করলেন। সমস্ত কিছু ভেসে গেল। এই নৌকা ভাসতে ভাসতে গদি পাহাড়ে গিয়ে থেমে গেল। কিন্তু ইতিমধ্যে নূহ আলাইহিস সালামের মনের ভিতরে বাসনা দিয়েছে, আমাকে তো ওই বুড়ি মহিলা আমার প্রতি ঈমান এনেছিল, তার তো আমার উঠাতে আর মনে নাই। এই কথা বলার পরে তিনি সামনের দিকে অগ্রসর দিলেন। দিতে দিয়ে তিনি ওখানে যেয়ে দেখলেন চারিদিকে শুধু পানি আর পানি, কিন্তু ওই ঘরটা, ওই বুড়ি মহিলার ঘরটা আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা দেখে এবার ওই বুড়ি মহিলা ঘর থেকে বেরিয়ে আসলো। আসার পরে নূহকে বলতেছেন, নূহ, প্লাবন কি চলে আসতেছে, তুমি আমাকে উঠানোর জন্য এসেছো। নূহ আলাইহিস সালাম তো তিনি বড় পরেশান হয়ে গেলেন। আল্লাহ তখন নূহ আলাইহিস সালামকে ডেকে বলতেছেন যে, নূহ, তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পারো, কিন্তু আমি আমার কখনো বান্দা আর বান্দিকে ভুলে যেতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইজন্য আপনি যদি ঈমান আনেন, যত কঠিনতম পরিস্থিতিতে আপনি পড়েন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আমার বান্দাদেরকে কখনোই ভুলি না। কারণটা, আমার বান্দা যদি আমার দিকে যদি এক পা যদি অগ্রসর হয়, আমি আল্লাহ আমার বান্দার সামনে 10 পা অগ্রসর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য আমাদেরকে ফিরে আসতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেব আমি আল্লাহ, তোমরা যদি আমার প্রতি ঈমান আনো। অনেকে কিন্তু হুজুরদের কাছে প্রশ্ন করে, হুজুর, আমাদের একটা ছোট্ট আমল শিখিয়ে দেন, আমরা খুব দ্রুত জান্নাতে চলে যাব। এরকম বলে কি বলে না? অনেকের ভিতরে কিন্তু প্রশ্ন জাগে যে, হুজুর, আমার একটা ছোট আমল শিখিয়ে দেন, আমি খুব দ্রুত সহজেই যেন আমি জান্নাতে যেতে পারি। হ্যাঁ, এটাও বিশ্বনবী আমাদের শিক্ষা দিয়েছেন। বিশ্বনবীর জামানায় সাহাবায়ে কেরামরা পরামর্শ করলো যে আমরা বিশ্বনবীর কাছে যে শুনি যে কি একটা ছোট অল্প আমল করলে আমরা জান্নাতে যাব। এই পরামর্শের কথাটা বিশ্বনবী শুনতে পেলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো শুনে গিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বিশ্বনবীর উপরে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু সবাই জান্নাতে যেতে চাই, চাই কি না? আমরা সবাই জান্নাতে যেতে চাই। যে বিড়ি খায় ও কিন্তু জান্নাতে যেতে চায়। এমন টানতে টানতে লুঙ্গি খুলে ফেলে, তাও জান্নাতে যেতে চায়। সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু কেউ জাহান্নামে যেতে চাই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে ওই সময় একটা কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহু আকবার। হে নবী, আপনি বলুন, तमाम পৃথিবীর বাসীদেরকে জানিয়ে দিন, তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। আর এই সংগ্রাম করতে হলে তোমাদের দুইটা জিনিস খরচ করতে হবে। যারা বলেন কয়টা? এই দুইটা জিনিস যদি তোমরা খরচ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি তোমাদেরকে এই অল্প আমলে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। এক নাম্বার হচ্ছে আমওয়ালিকুম, আর 2 নাম্বার হচ্ছে ওয়া আনফুসিকুম, তোমাদের মাল লাগবে। কি লাগবে? তোমাদের মাল লাগবে, তার মানে তোমাদের অর্থ সম্পদ লাগবে। আর 2 নাম্বার হচ্ছে ওয়া আনফুসিকুম, তোমাদের জান আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কিন্তু অর্থ সম্পদ মাল কিন্তু ব্যয় করতে চাই না। জোরে বলেন ঠিক কি না? আপনি যদি অল্প আমলে যদি জান্নাতে যেতে চান, তাহলে আল্লাহর রাস্তায় আপনাকে বেশি বেশি অর্থ সম্পদ দান করতে হবে। এরপরে 2 নম্বরে আপনার জানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে। এই দুইটা জিনিস যদি আপনি আল্লাহর সঙ্গে যদি ব্যবসা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অল্প আমলেই জান্নাত দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, আমি গত সপ্তাহে বলেছিলাম যে আল্লাহর সঙ্গে আজকে শিরিক করে। অনেকেই কিন্তু প্রশ্ন করে, হুজুর, শিরিক কি কি? অনেকেই কিন্তু জানে যে শিরিক শুধু ওই যারা ওই যে হিন্দু আছে যারা পূজা করে মূর্তির সামনে সিজদা দিলে, এটা তো একটা শিরিক। কিন্তু ছোট ছোট আরো কয়টা শিরিক আছে। সেই শিরিকটা হচ্ছে যারা মাজারে যায়, যারা মাজারে গিয়ে এই মাজারে যারা সিজদা দেয় এবং মাজারে যারা মান্নত করে এবং যারা তাবিজ ব্যবহার করে, এগুলো কিন্তু ছোট ছোট শিরিক। সম্মানিত উপস্থিতি,
এই শিরিকটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দেবেন। কারণটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাহা হাররামা আলাইহিমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য চিরদিনের জন্য জান্নাত হারাম করে দেবে আর জাহান্নাম তাদের জন্য ওয়াজিব করে দেবে। সম্মানিত উপস্থিতি, আজকে কিন্তু যখন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মক্কা থেকে হিজরত করে তিনি যখন মদিনায় চলে গেলেন 3 দিনের মাথায়, তখন বিশ্বনবী আলীকে লক্ষ্য করে বলেন, আলী, এই মদিনার বুকে যত কবরের উপরে যত বিল্ডিং আছে, যত বড় বড় করে যারা পাকা কবর আছে, এই সমস্ত পাকা কবরগুলো তুমি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দাও। আজকে আমাদের দেশে কিন্তু আমাদের এই দেশে যদি ইসলামিক গভর্নমেন্ট যদি তৈরি হয়, তাহলে এই ইসলামিক গভর্নমেন্টের মাধ্যমে এই দেশে যত পাকা কবর আছে সমস্ত পাকা কবরগুলো ভেঙে দেওয়া হবে। এটা আল্লাহর ফয়সালা। এটা কার ফয়সালা? এটা আল্লাহর ফয়সালা, এটা আমার ফয়সালা নয়। সম্মানিত উপস্থিতি, আজকে যদি এই পাকা করা যদি জায়েজ হতো, তাহলে এই পৃথিবীর বুকে এমন অমরত ভক্ত আছে বিশ্বনবীর, যারা শুধু হীরা মুক্তা দিয়ে নয়, হীরা চুন্নি পান্না দিয়ে শুধু নয়, তাদের কলিজা কেটে কলিজা ছিঁড়ে বিশ্বনবীর ওই কবরটাকে পাকা করতেছে। বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত করা জায়েজ না। বিশ্বনবীরও কিন্তু কবর কিন্তু পাকা নয়, সিম্পল কিন্তু মাটির সঙ্গে বিশ্বনবী। কিন্তু বিশ্বনবীর চতুর্দিক থেকে বেসন দিয়ে ঘেরা দেওয়া রয়েছে। কারণটা হচ্ছে 3 জন ইহুদি বিশ্বনবীর লাশটাকে চুরি করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল, এই জন্য তার কবরটা ঘেরা দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোনো মাজারে গিয়ে মান্নত করা যাবে না, এটা শিরিক। এটা কি? শিরিক। তারপর যারা তাবিজ ব্যবহার করে, এটাও শিরিক। সম্মানিত উপস্থিতি, আরেকটা ঘটনা বলে আমি শেষ করে দেব। সেটা হচ্ছে যারা এই যে অনেক দরবারে যায়, আমি দরবারে যেতে আপনাকে নিষেধ করতেছি না, কিন্তু দরবারে যান ভালো, কিন্তু এই দরবারে গিয়ে অনেক মানুষ কিন্তু এই মাজারে কিন্তু টাকা দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই টাকা দেওয়া কিন্তু একটা শিরিক। কিন্তু কারণটা টাকা মৃত ব্যক্তির জন্য টাকা নয়, টাকা দিতে হবে জীবিত। জোরে বলেন কাদের টাকা দিতে হবে? জীবিতদের টাকা। আমাদের গ্রামের একজন আমার এক দাদাই, আমি কিছুদিন আগে দেখলাম যে সে তার স্ত্রী বউ বাগানের ভিতরে, আমি মসজিদ থেকে নামাজ পড়ে যাচ্ছিলাম, আমার বাড়ির পাশে একটা বাগান, এই বাগানের ভিতরে দেখলাম পাতা কুড়াচ্ছে। কি কুড়াচ্ছে? পাতা কুড়াচ্ছে। মেয়েরা পাতা কুড়ায় না, এরকম পাতা কুড়াচ্ছে ছিঁড়ে একটা কাপড় পরে। এরপরে কিছুদিন পরে দেখলাম, আমি পান্টি গিয়েছি বাজারের পরে, এই বাজারে যাওয়ার পরে ওই বাঁশ রয়েছে যে হিয়াহু আছে, বুঝতেছেন তো আমার কথা না? বুঝতে পারেন? এই হিয়াহু সে দেখতে ওই বাসে উঠতেছে, উঠার পরে এরপরে দেখলাম সাথে একটা পুটলা রয়েছে। এরপর ওখান থেকে আসার পরে আমি বলতেছি, দাদা আমার সাথে দেখা হয়েছে, আমি বলতেছি, দাদা আপনি হুজুরের দরবারে গিয়ে কি কি শিখে আসলেন আমাকে একটু বলেন তো, তাহলে আমার একটা ওয়াজের পয়েন্ট হয়ে যেত। আমার খুব নরম ভদ্রতার সঙ্গে বলতেছে, নাতি সব গেলাম তো, আমি কিন্তু খুব গরিব মানুষ, বাবার দরবারে কিছু নিয়ে যেতে পারেনি, মাত্র 300 টাকা নিয়ে গেছে। কয় টাকা? 300 টাকা নিয়ে গেছে, আর 5 কেজি চাউল বেঁধে নিয়ে গেছে। এখন আসার পরে আমি গরিব মানুষ, অনেক কিছু দেওয়ার দরকার ছিল, কিন্তু আমি বেশি কিছু দিতে পারি না, এমন ভঙ্গিতে বলতেছে মনে হচ্ছে ওই দরবার থেকে খাজা মানে অন্য মানে জান্নাত লিখে দিয়েছে, এইরকম ভাবে বলতেছে। আমি বললাম যে দাদা, কিছুদিন আগে দেখলাম যে দাদি এই বাগানের ভিতরে পাতা করেছে, একটা সিরা কাপড় পরে, আপনি যদি বাবার দরবারে না গিয়ে যদি ওই 300 টাকাতে একটা কাপড় হয় কি হয় না, ওই 300 টাকাতে যদি আপনি দাদি যদি একটা কাপড় কিনে দিতেন, তাহলে আল্লাহর কসম করে বলতেছে আপনি সদকার সওয়াব পেতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই বাবার দরবারে না গিয়ে যদি আপনি আপনার মাকে টাকা দেন, আপনি আপনার স্ত্রীকে, আমি যে এর আগে বলেছিলাম আপনার যে 5টা অধিকার আছে, অনেকগুলো অধিকার আছে আপনার স্ত্রীর ভিতরে, তার নম্বরে 1 নম্বর অধিকার আছে আপনি যে পরিমাণ পোশাক পরেন, আপনি যে পরিমাণ খাবার খান, ওই খাবার ওই পোশাক আপনার স্ত্রীকে দেওয়া লাগবে। কিন্তু আপনি পরেন 5000 টাকা দামের পোশাক, আর আপনার স্ত্রীকে দিচ্ছেন 200 টাকার একটা পোশাক। যারা এই সমস্ত কাজগুলো করতেছে, যে বাবার দরবারে গিয়ে টাকা দিচ্ছে এই সমস্ত কিন্তু শিরিক। এই সমস্ত কাজ আপনাদের বহিষ্কার করতে হবে, না হলে কিন্তু কি আমাদের ময়দানে গিয়ে আল্লাহর দরবারে আপনি ধরা পড়ে যাবেন। এখন হয়তো বুঝতেছেন না, কিন্তু মোড়ার পরে আপনি মজা ঠিক পাবেন যে কি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমল করার সেই তৌফিক দান করুন। বলেন আমিন। আবার এরপরের বিষয়ে আবার নতুন নতুন আলোচনা হবে ইনশাআল্লাহ। বিমা শাহিদুল্লাহি তাআলা ওয়া তৌফিকুল্লাহ বিল্লাহ। যারা সুন্নাত করেন